সুইচ চালু করলেও গ্যাস না থাকায় জ্বলছে না চুলা। দীর্ঘ সময় অপেক্ষা করার পর সামান্য গ্যাস আসলেও তা দিয়ে রান্না করতে সময় লাগছে অনেকক্ষণ। নেত্রকোনা পৌরসভায় তিতাসের আবাসিক সংযোগে মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস সরবরাহ কমে যাওয়ায় খাবার রান্না নিয়ে বিপাকে পড়েছেন পৌরবাসী। তারা জানান, দীর্ঘদিন ধরে এ সমস্যা হলেও এখনও সমাধানের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। রেস্টুরেন্ট থেকে কেনা খাবারের কারণে নেতিবাচক প্রভাব পড়ছে শিশুদের স্বাস্থ্যে। অনেকে আবার বাধ্য হয়ে সিলিন্ডার গ্যাস কিনে ব্যবহার করছেন। গ্যাস অনেক কম, রান্না করতে অনেক সমস্যা হয়, সকালে নাস্তা করা যায় না, বাচ্চাদের বাইরে থেকে খাবার আইনা তারপরে খাওয়াইতে হয়। যখন বিকালে একটু আসে রান্না করতে যাই তাও থাকে না। 9টার পর থেকে কোনো গ্যাস থাকেই না, মানে একটু আগুন একবেলা রান্না করে খাইতে হয়। অবৈধ কোথায় ইউজ করতেছে না ইউজ করতেছে এগুলো খুঁজে খুঁজে তারা বের করবে, তারপর বের করে এগুলো কাটা দিবে। মাঝে মাঝে তো এরকম হইতাছে, শীতের মধ্যে সবচেয়ে বেশি আর কি। গ্যাসের যে সংকটটা সেটা একটা কৃত্রিম সংকট, এবং পাশাপাশি যে অবৈধ সংযোগগুলো আছে সেগুলো এই গ্যাস সংকটে দায়ী। কম সরবরাহের অজুহাত তিতাসের, পাশাপাশি অবৈধ সংযোগ না নেওয়ারও আহ্বান সংশ্লিষ্ট কর্মকর্তার। গ্যাসের যে সাপ্লাইয়ের কিছুটা ঘাটতি আছে, যার ফলে এটা সামগ্রিকভাবে শুধু নেত্রকোনা না, তিতাসের যে আওতাভুক্ত যতগুলো 13টা জেলা, সবগুলি জেলাতেই সেম সমস্যা। আশা করি কিছুদিনের মধ্যে সমস্যার সমাধান হবে। আসল সমস্যা নেত্রকোনা পৌরসভায় তিতাসের আবাসিক গ্রাহকের সংখ্যা 5,600। সময় সংবাদ, নেত্রকোনা।